যশোরে আলোচিত সন্ত্রাসী আনিসুর রহমান লিটন ওরফে ফিঙে লিটনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে গোপনীয়তার মধ্য দিয়ে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিনের আদালতে অস্ত্র মামলায় আত্মসমর্পণ করলে বিচারক জামিন মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ফিঙে লিটন যশোর শহরের মোল্লাপাড়ার বদর উদ্দিনের ছেলে। আদালত পুলিশ সূত্রে জানা গেছে, 1999 সালে অস্ত্র আইনের একটি মামলায় লিটনের 10 বছর সাজা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। ওই মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। যশোরের সব শ্রেণীর মানুষ, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী সবার কাছে আলোচিত নাম ফিঙে লিটন। অস্ত্র, হত্যা, চাঁদাবাজি সহ অন্তত 20 থেকে 22টি মামলা মাথায় নিয়ে 2 দশকেরও বেশি সময় ধরে তিনি দেশান্তরী। এ সময়কালে ভারত, নেপাল, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও কাতারে অবস্থান করেছেন তিনি। জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হলেও গ্রহণ করেছেন নেপালি পাসপোর্ট। যশোরে 2 দশকের অঘোষিত এই সম্রাটের সব অপকীর্তি ওপেন সিক্রেট হলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে তার কর্মকাণ্ড নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। বিদেশে থাকলেও দেশে ব্যবসা বাণিজ্য প্রসারের পাশাপাশি স্ত্রী ফাতেমা আনোয়ারকে রাজনীতিতে সক্রিয় করেন। গত উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের প্রতিদ্বন্দ্বিতা করে সাড়াও ফেলেন তিনি। গত 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর দেশে ফেরেন ফিঙে লিটন। বুধবার চরম গোপনীয়তার মধ্য দিয়ে 1999 সালের 13 জুন দায়ের করা অস্ত্র মামলায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারজানা ইয়াসমিনের আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।